আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাচ্ছি বলেন তো? বলতে বলতে তো আমার ভিডিওটাই শেষ হয়ে যাবে। তো আমিই বলে দিই। আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, মানে মুস্কানের দাদা বাড়ি। মুস্কানের দাদা তো একটু অসুস্থ। সবাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো মুস্কানের বাবা অনেক দিন ধরেই বলতেছিল যে তার আব্বাকে দেখতে যাবে। তো সে একাই যেতে চেয়েছিল, তা আমরা বললাম যে আমরাও যাব। ছেলে মেয়েও কান্নাকাটি শুরু করছে যে ওর বাবার সাথে যাবে গ্রামে। আর আমারও মন চাচ্ছিল যে কয়েকদিন গ্রামে গিয়ে একটু ঘুরে আসি। তো তাই চলে আসলাম ওর বাবার সাথে। কি আর করব, ওর বাবা নিতে চাচ্ছিল না আমাদেরকে, জোর করেই চলে আসলাম আমরা। আর আমার এই পিচ্চিটা তো মাশাল্লাহ এত খুশি হয় কোথাও গেলে। সেদিন ওর ফুপুর বাসায় গেছিলাম, তখনও দেখছেন যে গাড়িতে কত খুশি। আর এখনও এত খুশি, মাশাল্লাহ অনেক খুশি হয়। আমার ছেলেমেয়েরা আমার মতোই ঘুরতে বেড়াতে পছন্দ করে, এটা আমার কাছে ভালো লাগে। আর মোস্তাকিম বেশি সময় গাড়িতে থাকতে চায় না, ও অনেক বিরক্ত করে বেশি সময় গাড়িতে থাকলে। অল্প সময় খুব এনজয় করে থাকে, কিন্তু বেশি সময় হয়ে গেলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। ও বেশি সময় থাকতে চায় না গাড়িতেই, কোনো গাড়িতেই থাকতে চায় না। ও আসার সময় বাস থেকে নেমে তারপরে বলছিল যে ভ্যানে করে যাবে। অটো স্ট্যান্ডে ভ্যান ছিল, সে ভ্যানে করে যেতে চেয়েছিল, কিন্তু এত দূর পথে তো আর ভ্যানে করে যাওয়া সম্ভব না। ভ্যান তো এত দূরে যাবে না, তাই জন্য অটোতে করে যেতে হয়। অটোতে বেশি সময় থাকতে চায় না। এই যে প্রথম দিকে দেখছেন যে হাসি খুশি, কিন্তু একটু পরেই আবার কান্নাকাটি শুরু করে দিবে, কখন নামবো কখন নামবো। ওরা একদম বিরক্ত হয়ে যায়, বেশি সময় গাড়িতে থাকতে চায় না। আর যেতে যেতে তো এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, অনেক ভালো লাগে, যার জন্য যতবারই বাড়িতে যাই রাস্তাটা আমি ভিডিও করি। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো না লাগে তাহলে আর কখনো গ্রামে যাওয়ার সময় এরকম রাস্তায় এত বড় ভিডিও করব না, ছোট্ট একটু ভিডিও করব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।
ছেলের চেহারা দেখে কি বুঝলেন আপনারা? বললাম না একটু সময় বেশি থাকলেই গাড়িতে বিরক্ত হয়ে যায়। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে, তাই বললাম তুমি একটু ঘুমাও। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে ওর বাবার ব্যাগের উপর মাথা রেখে। আর এখন পাটের সিজন, এই সময়টাতে গ্রামে আসলে এত গরম পড়ে যে বেশি দিন থাকতে পারি না গরমে, একদম পাগলের মতো আবার ঢাকায় দৌড় দিই গরমের তাপে অস্থির হয়ে, তারপর ঢাকা দৌড় দিই। তো মুস্কানের দাদির জন্য একটু রাগ হয় যে আসো আর বেশি দিন না থেকে আবার চলে যাও। যাই হোক, দেখতে দেখতে বাড়িতে চলে আসছি। আর বাড়িতে আসার পরেই খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হয়েছি, কারণ কারেন্ট চলে গেছে, ঘরের ভিতরে গরম আর অন্ধকার। বাচ্চাদেরকে নিয়ে বাহিরে উঠানে হাঁটাহাঁটি করতেছি। আর আমার ছেলে এসে যে খেলনা নিছে, ও একদম খাওয়া দাওয়া করেনি, খেলনা দেখে ওর পেট ভরে গেছে। আর এখন তো অন্ধকার হয়ে আসছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।